নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দিদিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আমিও তো মোটামুটি সকাল সকালে ঘুম থেকে উঠি এখন। তো দিদিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এই যে উঠেই সেলাই করছে। ওর পাজামাটা আগে সেলাই সেলাই করতে বসেছে, ঠিক না? তো আজকে শেষ করবি কটা? দুটো কেটেছি, দেখি দুটো পারি নাকি। তো আজকে তো দিদি দুটো শেষ করার চিন্তা ভাবনা আছে। আর আজকে বাইরে একটু রোদ উঠেছে, বেশি উঠেনি, তো হালকা একটু রোদ উঠেছে। আর মা আমাকে ডাকছে কি একটা কাজ করে দেওয়ার জন্য, তো এখন যাব মাকে সেই কাজটা করে দিয়ে এসে তো দেখা, তারপর কি করবো জানি না, তো আগে যাই। ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই আমি বসে গেছি দুপুরে রান্নার জোগাড় করতে। এখানে পটল চুলছি, মা আজকে বেশি করে রান্না করে রাখবে, কেননা কালকে সকাল থেকে উঠেই এই ঘর ঝাড়বে। হ্যাঁ, ঘর ঝাড়ার কাজ করবে, যেহেতু আজকে আশ্বিন মাস, ভাদ্রপদ তো আশ্বিন মাস শুরু হয়ে গেছে। কালকে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আর ঝাড়বে না, কালকে ঝাড়বে, তাই আজকে একেবারে রান্না করে রাখবে বেশি করে। আর বাবা আসার পর থেকে সবজিগুলো আমাকে বেশি কাটতে হচ্ছে, মা বেশি একটা কাটে না, কি যে করে আমি ঠিক জানি না। এই যে রুটি বানিয়েছে, কি করে তুই জানিস না কেন? অনেকগুলো রুটি বানিয়েছে এখন। আর ওই কি জানি বলে আশ্বিন মাস শুরু হয়ে গেছে বলে আজকেই ঝাড়তো। এটা হচ্ছে পুজো উপলক্ষে ঝাড়াঝাড়ি, তাই না? কিন্তু ভাদ্র মাস হচ্ছে আমাদের ঝাড়ে না দেখে ঝাড়েনি, কালকে থেকে হ্যাঁ, ঝাড়বে। আর এখন তো রোজ বৃষ্টি হচ্ছে, না হলে তো মা জামা কাপড় যে ধুতো। হ্যাঁ, তো কালকে থেকে ঝেড়ে তারপর আস্তে আস্তে ধোয়া শুরু হয়ে যাবে। এই যে সেদিনের কাঁঠালটা এখানে মাত্র মনে হয় 3টা কোষ হবে, একটা দুটো তিনটে কি 4টে হবে কুয়া আছে। বাকিটা কি হয়েছে? বাকিটা কিছুটা খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর কিছুটা নষ্ট হয়ে গেছে। বাকিটা কিছুটা খেয়েছে, বেশিটা নষ্ট হয়ে গেছে, কেন বাবা ডিম খেয়েছে। আজকে ভাবছি এই জাম্বুরাটার একটা ব্যবস্থা করতে হবে, অনেক দিন হয়ে গেছে এই জাম্বুরাটা। আমার স্টুডেন্ট দিয়েছিল, এটা আমার স্টুডেন্টরা দিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, এখনো খাওয়া হচ্ছে না। তো আজ একটু বড় ছিল, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে এটাকে খেতে হবে। ঠিক আছে। বোনা ওয়েট করে ছিল, যেদিন রোদ্দুর উঠবে সেদিনও খাবে। কিন্তু রোদ্দুরে আছে। হ্যাঁ, সব কাজ মোটামুটি শেষ করে চলে এসেছি, এখন ঘরে চলে এসেছি। তো ভাবছি ঘরগুলো একটু বিছানা টিছানা তুলে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলি। আর দিদি তো কাজ করছে, পরে দেখা যাক দিদি ঘর মুছে দেয় কিনা। মা এখানে পুরো ফ্রিজের থেকে একটা বক্স বের করে নিয়ে এসেছে, কি মাছ রান্না করবে সেটা এখন খুঁজে খুঁজে বের করবে। আজকে বেশি করে রান্না করে রাখবো। ওই যে এখানে কি জানি একটা মাছ বের করেছে, আর এখানে দেখছে কি মাছ আর বের করতে পারে। ঘরের সবাই, মা আর মিতু দুজনেই চলে গেছে আমরা পারতে, তাই জন্য আমাকে ঘরেতে আলা মেরে তারপর যেতে হচ্ছে। ওরা মনে পেরে নিয়ে চলে আসবে আমি যেতে যেতে। ওই যে বোনা গাছে উঠে গেছে, আর এতগুলো আমরা পেরেও নিয়েছি। আমি আস্তে আস্তে দেখি কতগুলো পেরেছে। এটা দিয়ে চাটনি হবে না? আরো পারবি না নামবি? তা কি রান্না করবো? বাইগুন দিয়া? আমরা তো পারা হয়ে গেছে। এখন এই যে দুটো লাল জবা ফুটেছে, এই দুটো লাল জবা আমি নিয়ে নেব, হেয়ার প্যাকে লাগাবো। কাকি তো নেই, কাকিদের বাড়িতে এত বড় তালা ঝুলছে, তো আমি এখন গাছ থেকে এই দুটো নিয়ে নেব। এই যে পেরে নিয়েছি আমি জবা ফুল। তোর হয়ে গেছে? নে চ চ চ। ও চাবি নে, আমি চাবি নে। স্নান করে রেডি হয়ে গেছি, পড়াতে যাব। এসে দেখি আমার স্টুডেন্ট যে জাম্বুরাটা দিয়েছিল সেটা দিদি কেটে রেখেছে, কেটে খানিকটা খেয়েছি, পুরোটা এই যে কেটে মানে এখান থেকে একটু খেয়েছি, পুরোটা খাইনি, মানে পুরোটা খুলে রাখিনি, কেননা পুরোটা খুলে রাখলে তিতো হয়ে যাবে, তার জন্য আর পুরোটা খোলেনি, অল্প একটুই, মানে ও যতটুকু খেয়েছে ততটুকুই করেছে। এখন আমি খাবো না, পরে এসে খাবো, এখন খাওয়ার টাইমও নেই, আর এখন খেতেও ইচ্ছে করছে না। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে পড়াতে চলে যাব। যেখানে পটলের খোসা বাটা, এর সঙ্গে শুটকি মাছও দিয়েছে। এখানে হচ্ছে এটা কি তরকারি? বেগুন, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে। এটা হচ্ছে কালকে সর্ষে ইলিশটা। এখানে আছে হচ্ছে বাবার জন্য মিষ্টি কুমড়া, না চাল কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে।
আর এখানে আছে হচ্ছে শিঙ্গি মাছের তরকারি। আর স্পেশাল যে রান্না হয়েছে সেটা বাপরে বাপ, এক বল রান্না করে ফেলেছো দেখি। কতদিনে খাবে এগুলো? রান্না করেছে আমড়ার চাটনি। আজকে অনেক তাড়াতাড়ি পড়িয়ে চলে এসেছি। তো লাস্টে যাকে পড়াবো শিমুলতলি এসে পড়াবো। তো টাকশাল থেকে যখন আমি বেরিয়েছি লাস্টে বাসা থেকে পড়িয়ে, তখন বেরিয়েছি মানে বিল্ডিং থেকে নেমেছি আর দেখি আমার স্টুডেন্টরা ওখানে ঘোরাঘুরি করছে। পরে দেখলাম ওরা আজকে ঘুরতে গিয়েছে, হয়তো মানে আসলে ফোন দিবে বলেছেন। তো এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় এখন আসেনি। তো সন্ধ্যার আগে মনে হচ্ছে না ফোন দিবে। তো এখন আমি একটু বসে রয়েছি, চেঞ্জ পরে করব সন্ধ্যার দিকে। সন্ধ্যা দেখিয়ে দিদিও রেডি হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা দেখিয়ে তারপর আমরা একটু বাজার যাব। আজকে আমাদের একটু কাজ আছে, সেই সুতো টুতোই কিনতে হবে। তো এখন বাজারে যাব, তার জন্য বসে আছি নাকি। আর আছে কি কিছু খাবি? না, আজকে কিছু খেতে ইচ্ছে করছে না। আছে বলে কিছু খেতে ইচ্ছে করছে না, না খেতে ইচ্ছে করলে কেমনি ঘুরে ফিরে চলে আসবো। 6:45 এখন বাজে। তো দিদি এখানে কাপড় নিয়ে নিয়েছে নাকি? কোন থেকে রেডি হয়ে বসে আছি, সন্ধ্যা দেখে এসে রেডি হয়ে গেছে। কেন বলুন তো, এখন নামাজের টাইম তো, সেজন্য আমরা বসে রয়েছি। বসে আছি। আর গেলে আঙ্কেল কেনা সহজে পাওয়া যায় না, আমরা যে দোকান থেকে সবসময় কিনে। দুটো স্যাম্পল নিয়ে নিয়েছি, এই দুটো কালারের সুতো নেবো। আর সুইটা মেন আমার। হ্যাঁ দেখবো আজকে সুই। ওই দিন এক দোকানে গিয়েছি, চিকন সুই পাইনি। তো আজকে কয়েক দোকান খুঁজে দেখবো, যদি পাই তো ভালো, না হলে জামা যে আমরা কিভাবে কাজ করব কে জানে। মানে অনেকগুলো ঢুকি মানে ই করে করে দুই একটা ঢুকে, অনেকটা পুঁতি পাইপ মানে 4-5টা ঢুকালে একটা ঢুকে আর বাকিগুলো ঢুকতে চায় না। তো এইভাবে করলে তো আর সেলাই করা যাবে না। আর এগুলো যে কবে শেষ হবে কে জানে। এই যে দিদি বিছানায় জামা কাপড় বের করে আজকেও রেখেছে। আর আমাকে এসে মায়ের ব্লাউজের হাতের কাজ করতে হবে। পায়ের ব্লাউজ, অনেকগুলো ব্লাউজ বানিয়ে দিয়েছি। তারপর আমার মা বলে কি, মানে মায়ের পুজোর ব্লাউজ হয়নি। এগুলো কোনো কথা বলুন তো? তাহলে এই ব্লাউজগুলো তো আমি পরেও সেলাই করতে পারতাম, তাই না? এখন আমাকে ফিরে এসে দেখাবি কতগুলো আমি ব্লাউজ বানিয়েছি। দেখাবো। আর আমাকে হাতের কাজ করতেও বসতে হবে, না হলে আমিও শেষ করে উঠতে পারবো না হাতের কাজ। এতগুলো ব্লাউজ বানিয়েছি, এর মধ্যে তো একটা পুজোর না। তুই এখন এই হাতের কাজ শুরু করে কি করবি? তো করতে থাকি, ঠিক না? তো আর কি জানি ভুলে গেছি, তুই আমাকে বলতেই দিসনি, মনে করতে পারি নাই। তো একটু মনে করার চেষ্টা করি, কি জানি বলবো, ভুলে গেছি। বাজার থেকে চলে এসেছি, এই যে দুটো সুতা নিয়ে এসেছি, একটা চিকন সুতা একটা মোটা সুতা। দিদি এই চিকন সুতা দিয়ে সিলাতে পছন্দ করে, মোটা সুতা দিয়ে পছন্দ করে না। তো সারা বাজার ঘুরে এই সুতাটা নিয়ে এসেছি, তবু ভালো ম্যাচিং হয়নি। কি করা যাবে, না হলে যেমন পেয়েছি তেমনই নিয়ে এসেছি। আর দুটো সুই নিয়ে এসেছি, এখন এই যে আর পুঁতিগুলো নিয়ে এসে বসেছি। দুটো সুই দুই রকম, একটা মোটা মোটা, একটা ছোট সাইজ একটা বড় সাইজ। এখন দেখবো যে ঢুকে নাকি। তো ঢুকলে তো হলোই, আর না ঢুকলে আবার সুই কিনতে হবে, খুঁজতে হবে। আর বাজার থেকে আলু চপ নিয়ে এসেছি। দিদি বলেছিল কিছু খাবে না, পরে যেহেতু দেখলো আলু চপ নিয়ে আসলাম, এখন খাবে। তো এটা গরম গরম একেবারে ভাজছে আর তুলছে। তো আমরা এখান থেকে নিয়ে এসেছি, এখন খাবো। এখন বাজে 7:47। দিদি আজকে আর মনে হচ্ছে সেলাই করবি না? না করবো, এখন এরকম ঝিমলে তো কাজ হবে না। এখন তো তোর ইসে জামা কাপড় কাটাও আছে, সেলাই মানে সুতোও আছে। তবে এখন কাপড় কাটতে এসেছে, অনেক কিছু কাটতে তো সবসময় ফ্রি পাওয়া যায় না, না? তার জন্য এই করে কেটে নিচ্ছিস। তো অনেক কিছু নিয়ে এসেছে কাটার জন্য, একটু দেখিয়ে দেই কি কি নিয়ে এসেছে কাটার জন্য। এই যে মায়ের পুজোর শাড়ির পেটিকোট, এখানে আমাদের একটা পাজামার কাপড় আছে, এখানে একটা জামা আছে, সেটা হলো, এটা হলো অর্পার জামা, আর এটা হলো আমার আরেকটা ভাইয়ের মেয়ের জামা। তো এই জামাগুলোই নিয়েছে, এগুলো এখন কাটবে। তো এখানে বহুত জিনিস কাটার আছে। আর ওই যে এখানে একটা দিদি ফর্মা বানিয়েছে, এটা মাপ বসিয়ে বসিয়ে কেটে ফেলে। হ্যাঁ, এটা বানানোতে তো তাও আমার কিছুটা ভালো হয়েছে, সময়টা কম লাগছে না। তো এগুলো করতে গেলে আমার অনেক সময় লেগে যেত। আচ্ছা তুই কাট তাহলে। মার পেটিকোট কাটা শেষে এখানে অর্পারটা কাটছে। এগুলো তো কালকে বানাবি, ঠিক না? আজকে তো আর কিছু বানাবি? কি করব এখন আমি শিওর নই কি যে করব না করব। আগে কাটিং করি, তারপর কবে সেলাই করব সেটাও আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়ে দেবো। ওকে ওকে, এখন আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি কবে সেলাই করব। আদৌ পূজার আগে হবে নাকি সেটাও কেউ জানতে চাইবেন না, কেউ জানতে চাইবেন না। তারপর কালকে মা বলেছে আমাদের পুজোর কাজ শুরু করবো, মানে কি জানেন, তো ঘর ছড়া ফড়া হয়ে গেলে তারপরে আমাকে সেলাই করতে বসতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। এই যে ঐত্রীর জামাটা দিদি এখানে রেডি করে নিয়েছে কাটার জন্য। আর এইটা একটু ভিন্ন স্টাইলে কাটবে। আর দিদির এই একটা প্যানেল ছিল, প্যানেলটা অনেক লম্বা ছিল, তো তাই আলাদা করে খুলে নিয়েছে। আর খাটো মানুষ তো সেজন্য। আর দিদির এই জামাটা এত 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 পছন্দ হয়েছে যে
এইটার একটা কি কালার বেশ? রানী গোলাপি। আচ্ছা আমাদের কি পুজো ওইটা রানী গোলাপি না গোলাপি যেটা কিনেছি? ওইটাও রানী গোলাপি, এটাও রানী গোলাপি, হোক তো কি আছে, দুইটা দুই রকম। দিদি কিনবেই ঠিক না? আচ্ছা কবে অর্ডার করবি তুই? দেখি এর মধ্যে আমাদের 2-3টা জামা পছন্দ হয়ে গেছিল, কিন্তু অর্ডারও করতে বলেছিলাম, কিন্তু ও অর্ডার আর করেনি, কেনাও হয়নি না। তো আচ্ছা কাটিং কর। এই যে এটা মানে এটার উপরে এই যে ইনারের কাপড়টা রেখে তারপর ঘট কেটে ফেলবে না। 9:31 এখন বাজে। দিদির আজকের মতো কাটাকুটি শেষ। আজকে হয়তো বা সেলাই করতে বসবে না। বসবে কি আমি জানি না। জানে না, তবে মনে হচ্ছে বসবে না। তো কি কেটেছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে ঐত্রীর জামাটা কেটেছে, তারপর মায়ের একটা পেটিকোট কেটেছে, এই যে এই কালারটা, এটা পুজোর মা। আর একটা অর্পার জন্য জামা কেটেছে আর পায়জামা কেটেছে। এখন দেখা যাক এগুলো কালকে ততগুলো হবেই না, হয়তো বা কালকে। হ্যাঁ কালকে ঘরের প্রচুর কাজ আছে, কালকে হয়তো জামা সেলাই করা নাও হতে পারে। আর শনিবারের মধ্যে, শনি রবি 2 দিন টাইম আছে, ওই দিনের মধ্যে ঐত্রীর জামাটা শেষ দিতে হবে। তারপরে এই যে এখানে যা যা নোংরা করেছে, আজকে কমই নোংরা করা হয়েছে, দিদি গুছিয়ে ফেলছে। তো এখন চলে যাব, দাদারা আসার টাইম হয়ে গেছে, আর আমরা এখন আমাদের রুমে চলে যাব। এই যে এতগুলো ব্লাউজ নিয়েছি, এগুলো দিদি কিছুদিন আগে বানিয়েছে, যেগুলো মা পুজোর আগে মা এগুলো বানাতে দিয়েছে, কিন্তু এগুলোর একটা ব্লাউজও মার পুজোর ব্লাউজ না, মা বলছে আবার নতুন করে মা 2টো ব্লাউজের কাপড় কিনে নিয়ে এসছে, তো সেগুলো পুজোর আগে বানিয়ে দিতে বলছে। এগুলো মানে কতগুলো ব্লাউজ, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা, এগুলো আমাকে হাতের কাজও করতে হবে। তো আমি ভেবে 2 দিন ধরে বলছি যে হাতের কাজ করব, কিন্তু আর করার টাইমই পাচ্ছি না। তো ব্লাউজগুলো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এই যে সবার প্রথমেই একটা ব্লাউজ, সেটা হলো জাম কালারের 2টো ব্লাউজ, একটা হচ্ছে সুতি কাপড়ের আর একটা সুতি কাপড় না, এটাও মায়ের গত বছরের শাড়ির, পুজোর শাড়ি। ওইটা পুজোর শাড়ির গত বছরের, এই বছর বানিয়ে দিয়েছে। তার জন্য মা এবার এটা কি কাটে বানিয়েছি? এটা নরমাল কাট, এটা নরমাল কাট, ফোর ডাট জানি না এটা ফোর ডাট, এটা 4 ডাট। তো এটা নরমাল সচরাচর এইভাবেই বানায়। আর তারপরে এরকম আরেকটা জাম কালার, এটা একটা শাড়ির, এটা আমার একটা জামাই বাবু আমার মাকে জামাই ষষ্ঠীতে শাড়িটা গিফট করেছে, সেটা বানিয়েছে। আর এটা বানিয়েছে এই প্রিন্সেস কাটে। তো এগুলোর এখন আমাকে হুক টুক এগুলো লাগাতে হবে। আমি 2 দিন ধরে বলছি লাগাবো, কিন্তু ওই যে দিদি কাটাকাটি করে, তো সেখানে যে আমি বসে থাকি, তার মানে আমি আর কাজটা করতে পারি না। আমার কাজটা দেখা যাক, দিদির যখন হাতের কাজ করবে তখন আমাকে বসে বসে করতে হবে। দিদি অনেকগুলো প্রিন্সেস কাট বানিয়েছে, মনে হচ্ছে কি প্রিন্সেস কাটটা দিদি ভালো শিখে গেছে নাকি। এখন মা এইটাই, এই যে পুরোপুরি কাজ শেষ হলে পরে দেখবে কেমন লাগে। এটা একটা হালকা পিঙ্ক কালারের, মানে বেবি পিঙ্ক কালারের মধ্যে, এটাও প্রিন্সেস কাট। আর এইখানে আরেকটা বানিয়েছে, এটা হলো ডার্ক গোলাপি, মানে এটা হলো বেবি পিঙ্ক আর এটা হলো পিঙ্ক। তো এটাও বানিয়েছে। এটা কি কাট দেখি ভালো করে দেখা। হ্যাঁ এটা হচ্ছে কাটুরি। ও এটা হচ্ছে কাটুরি। তো এগুলো ব্লাউজ বানিয়েছে দিদি। আরেকটা, আর এই শাড়িটা দিয়েছিল আমার মামা আমার মাকে, ও যে চৈত্র মাসে ছাতু খেতে আসার মানে ছাতু খেয়েছে তখন, সেটার ব্লাউজ মা এখন বানাতে দিয়েছে পুজোর আগে। তখন যদি আর কিছুদিন আগে মায়ের নতুন ব্লাউজগুলো কিনে নিয়ে আসতো, মানে ব্লাউজের পিসগুলো, তাহলে ভালো হতো। আর এটাও নর্মাল, ঠিক না? এটা কি কাট? এটা ফোর ডাট, এটা হলো 4 ডাট। তো আর একটা আছে, আরো একটা আছে না, আরো 3টে আছে। আর এটার একটা জামা, সেটা আমি পরি, দিদি পরে। এখন ব্লাউজও আমার মা পরবে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার খেয়াল করেন তারা দেখবেন যে এই জামাটা পরে এটা আমার আছে, দিদির আছে, এখন মারও হবে। ওই যে দিদিটা অলরেডি দেখিয়ে দিচ্ছে। এই যে এটা দিদিরটা, মানে দিদিরটা মিডিয়াম রয়েছে, আমারটা না। তুই আগে থেকে পড়া শুরু করেছিলি মনে হয়, ঠিক না? না তো আমিও পড়ি এইটা, সেটা মা বাড়িতে পরবে। মানে আমার দিদির বানানোর পর কাপড় বেশি হয়েছে, তো তারপরে মাকে এই ব্লাউজটা বানিয়ে দিয়েছে। এটা হলো 4 ডাট, এটাও 4 ডাট মেবি, ঠিক না? তো আমার দিদি ব্লাউজ বানানো ভালোই শিখে গেছে, মোটামুটি ভালোই বানাতে পারে। আমার মা বলে শুধু লুজ দিতে, আর লুজ হলে তেমন একটা ভালো হয় না। তো এমনি নর্মালি ফিটিং হলে ভালোই লাগে। আর আমারও একটা ব্লাউজ বানাতে হতে পারে। আর এটা হলো একটা বাসন্তী কালার। তো এইটা গত বছর পুজোর হয়তো বা, এটাও 4 ডাট। তো লাস্ট যে ব্লাউজটা, মানে আজকের মতো লাস্ট, কিন্তু পুজোর জন্য এখনো হয়নি। এইখান থেকেও মা ব্লাউজ শাড়ি পরে বেরোতে পারে যদি বৃষ্টি হয়। আর এবার যেই ওয়েদার দেখা যাচ্ছে, এই তো বৃষ্টি হয়, এই গরম পড়ে যায়। তো এই যে আরেকটা, এটা হলো একটা কি কালার, এটা একটা ফিরোজা কালার, ফিরোজাই তো, ঠিক না?
এটা একটু না dual- ময়ূরকণ্ঠীটা। এটা ময়ূরকণ্ঠী ডুয়াল টোন দেয়। এটা আমার জামাইবাবু আমার মাকে তুই ডুয়াল বলিস কেন? ডুয়েল টোন দেয়। তো বেশ, এটাও বানিয়েছে প্রিন্সেস কাট। আমার দিদি কাটুরিয়ার না প্রিন্সেস কাটটা ভালো বানাতে শিখে গেছে, তো তার জন্য এগুলো বানিয়েছে। আর এখন অলমোস্ট কটা বেজে গেছে, 9:50। তো এখন আমি স্কিন কেয়ারটা করে নেব। ইদারিং না স্কিন কেয়ার করছি, কিন্তু অন্যান্য দিন আমি 8টা থেকে 9টা মানে 8টার পর 9টার মধ্যে করে ফেলি, কিন্তু এখন ইদারিং ওই যে কাজ করতে করতে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কীরকম, না ঠিকই আছে। তো এখন যাবো স্কিন কেয়ার করবো, করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিব। তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, মা হয়তো ভাত বসিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে পরে এসে একদম শুয়ে থাকবো। আর কালকে মা আগে থেকে বলে রেখেছে, মানে আর 2-3 দিন আগে বলে রেখেছে যে শুক্রবার সকাল সকাল উঠবি, সকাল সকাল উঠে কাজ বাজ করতে হবে। তো কালকে চেষ্টা করব সকাল সকাল ওঠার, তার জন্য আজকে সকাল সকাল ঘুমিয়ে থাকতে হবে। তো ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব, আর কিছু করারও নেই আমাদের। হয়তো এই যে বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানাটা একটু দেখিয়ে দিই কেমন অবস্থা আছে। দেখিয়ে দে। এই যে বিছানা, এখানে কত কিছু, এগুলো গোছাতে হবে, এই যে এগুলো কালকে সরাতে হবে, এই যে এদিকেও কিছু কিছু জিনিস আছে, তো এগুলো আমাকে গোছাতে হবে, আর এগুলো একটু পরেই গোছাবো। তো একটু পরে ভিডিও কি বলছি, একটু পর বিছানাটা গোছাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।